সাজ্জাদুর রহমান সহ এখানে উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি এসেছি পরিচিত হওয়ার জন্য। অনেককে বিচ্ছিন্নভাবে চিনি, অনেকেই পরিচিত আছে, অনেকেই পরিচিত নাই, অনেকে আমাকে চিনেন, অনেকে আমার সাথে কথা হয়েছে। সেই কারণে যেহেতু কথা বলার একটা প্রয়োজন এসেছে এবং রাষ্ট্রীয় সরকারের একটা দায়িত্ব পালন করছি। একে তো নির্বাচিত হওয়ার পরে জনগণের আমাদের কাছে পাহাড় সমান প্রত্যাশা। জনগণ মনে করেন এমপি এবং মন্ত্রী সব পারে। ওসি সাহেব ঘুষ খাবেন, ওই দোষও এমপি সাহেবের হবে। পিআইও ফলস প্রজেক্ট বানাবেন, মনে হবে যে ওইটা এমপি সাহেবের পকেটে যাচ্ছে। আমি ছোট্ট করে 2-3টা মেসেজ আপনাদেরকে দিতে চাই। প্রথম কথা হলো, যদি সরকারি বেতনের টাকায় আপনাদের কারো না পোষায়, আল্লাহর ওয়াস্তে বাড়ি চলে যান, রিজাইন করে দিয়ে। বাংলাদেশে অনেক চাকরির সংকট আছে, অনেক বেকার যুবক আছে, তারা এসে চাকরি করতে পারবে, আপনার জায়গা করে করতে পারবে। ঘুরাক ঘুরেও আমার সামনে পড়ার চেষ্টা করবেন না, ঘুষ খাবেন আমার সামনে পড়লে। যদি মনে হয় আপনার বিরুদ্ধে শুধু একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনাকে ডিপার্টমেন্টাল প্রসিডিং এর সাথে সাথে একটা ক্রিমিনাল মিসকন্ডাক্টের কেস হবে, দুর্নীতি যেমন আইনে একটা মামলা হবে, সেই ব্যবস্থা আমি করে দেব। এই দায়িত্ব আমার। আমি গত পরশুদিন কোন একটা সরকারি প্রতিষ্ঠানের বড় একজন কর্মকর্তা একটা ঘুষের লেনদেনের কথা বলছিলেন টেলিফোনে, অডিওতে আদার সাইড রেকর্ড করেছে, আমার হাতে এসছে। আমি তাকে 5 মিনিটের সময় দিইনি তদবির করার, এবং তার বিরুদ্ধে শুধুমাত্র রিমুভাল না, অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়ে গেছে। স্বল্পপায় চাকরি করতে হলে আপনি ঘুষ খাবেন, আপনাকে অন্য জায়গায় আমি ট্রান্সফার করে দেব, তার সব কিছু মাপ হয়ে যাবে, এটা হয় না। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক যদি একটা চাকরি করে তার সংসার চলে, ঘুষ না খেয়ে, একজন হাই স্কুলের কলেজের প্রিন্সিপাল যদি চাকরি করে ঘুষ না খেয়ে তার সংসার চলে, তা আপনি সরকারের একটা দপ্তরে চাকরি করে আপনার সংসার যদি কেন চলবে না? ঘুষ খাবেন আপনি, দোষ হবে এমপি সাহেবের, সরকারের, দলের। আমার দল সেই দায়িত্ব নেবে না ভাই। এটা খুব স্পষ্টভাবে আমি খুব ছোট্ট করে বলে গেলাম। আর যদি মনে করেন জেনে তেনে ভাবে একটা প্রজেক্ট তৈরি করবেন, রাজনৈতিক নেতাদের আনুকূল্য পেয়ে পার পেয়ে যাবেন, সেটা হবে না। আমার রাজ্যের টিম আমরা গঠন করেছি, আমরা কঠোর পরিশ্রম করে আইন কাম করে সংসার চালাই। আমরা কমিশন বাণিজ্যের মধ্যে গত 17 মাসে ঢুকি নাই, টেন্ডারবাজির মধ্যে ঢুকি নাই। চেষ্টা করছি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার। তো আপনার দুর্নীতির কারণে আমি বা আমার সরকার, আমার দল মানুষের বদনাম কুড়াবে, সেই পরিবেশ আমরা রাখব না। এটা খুব ছোট্ট করে বললাম। স্বল্পপাই যে ডিপার্টমেন্ট আছেন, আমি আশা করব আজকের পর থেকে আপনাদের যার বিরুদ্ধে যতটুকু হুইসপারিং আছে, এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করার দায়িত্ব আপনার। আমরা খালি বাইরে থেকে দেখব। আপনি নিজে যদি বন্ধ না করতে পারেন, এই বন্ধ আমি কিভাবে করতে হয় আমার জানা আছে। এখানে আজকে বলেছি, ঝিনাইদহে ডিসি অফিসে যখন কথা বলছিলাম, গাড়াগঞ্জ ষোলকোপা রাস্তা হচ্ছে,
আমার কাছে মনে হয়েছে রাস্তার গুণগত মান অনেক নিম্ন। এটা জনগণের টাকা, এটা আপনার টাকা। আপনার টাকা সরকার কিভাবে করে? আপনি 100 টাকার যদি এক মাসে 100 টাকা যদি টেলিফোন বিল দেন, ওই 100 টাকা 60 টাকা ঘুরে ফিরে সরকারি কোষাগারে জমা হয়। ওই 60 টাকা আবার ঘুরে ফিরে আপনার উন্নয়নের কাজে আসে। আপনার কাজ, আপনার রাস্তা, আপনার টাকা, আপনি বুঝে নেবেন। আজকে ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি আমি একটা রিপোর্ট চাই। প্রথম কথা, রাস্তার কাজ খুব ধীর গতিতে চলছে। এটা মেন রাস্তা, জেলা শহর সহ গোটা বাংলাদেশের সাথে শৈলকুপা যোগাযোগের প্রধানতম রাস্তা। সেই রাস্তার যে মান, সেই মান খুবই ডিসস্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে আমার কাছে। আপনারা যারা এক্সপার্ট আছেন এই লাইনে, আপনারা নিজেরাও একটু টেন্ডারটা এভালুয়েট করে আপনারা দেখেন সঠিক দ্রব্য দিয়ে এই রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে কিনা। আমি কথা দিয়েছি, যদি সেটা না হয়ে থাকে ওই কন্ট্রাক্টটা শুধু এই রাস্তার কাজ ক্যান্সেল হবে না, আমি এমন ব্যবস্থা করার চেষ্টা করব যে ওই কন্ট্রাক্টর আর কোনো বাংলাদেশে কখনোই কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না। কিভাবে করতে হয় সেটা 2003 সালে আমি পাকিস্তানে যখন পেশোয়ারের নির্বাচন পর্যবেক্ষণ করে ফিরছিলাম পেশোয়ার থেকে ইসলামাবাদে, আমার প্রোটোকলে ছিলেন আর্মির একজন মেজর। ওদের রাস্তাঘাট এত ভালো, তার বললাম এই রাস্তাটা কতদিন আগে করা? ধরো 5 বছর আগে। 5 বছর আগে রাস্তা করে সেটা বোঝার মতো উপায় নাই। জিজ্ঞাসা করলাম এত ভালো আছে কিভাবে 5 বছরের মধ্যে? বললেন এটা পারভেজ মুশাররফ একটা সার্কুলার জারি করেছিল, যে কন্ট্রাক্টর কাজ করবেন সেই রাস্তা যদি 10 বছর বা 20 বছরের মধ্যে কোন রকম ছিঁড়া ফাটা হয়, তাহলে তার টাকা দিয়ে এটা পরিশোধ করতে হবে, এটা সারাতে হবে। নাম্বার 1। নাম্বার 2, ওই কন্ট্রাক্টর ব্ল্যাক লিস্টেড হবে, আর কোনো সরকারি টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না। নাম্বার 3, তার এই কাজটাকে দুর্নীতিপরায়ণ কাজ হিসেবে চিহ্নিত করা হবে। এই 3টা ওষুধের কাজ হয়ে গেছে। আমরা জানি ওষুধটা কোন ডায়াগনোসিস কোথায় করতে হয় এবং ওষুধটা কোথায় দিতে হয়। আশা করি কন্ট্রাক্টরের কান পর্যন্ত পৌঁছে গেছেন আমার কনসার্নটা। আপনাদের এখানে কেউ এর আগে শুনেছি গোরস্থানের নামে বিল ভাউচার তৈরি করা হতো, ত্রাণের টাকা আসতো, বিল ভাউচার হয়ে যাচ্ছে, কাগজে কলমে কাজ হচ্ছে, গোরস্থানও নাই, গোরস্থানের বাউন্ডারিও নাই, টাকা চলে যাচ্ছে ভাগ বাটা হয়ে। আপনারা যারা এই দায়িত্বে আছেন এই দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না। আমার কোনো কমিশন লাগবে না, আমি কমিশন বাণিজ্য করি না, আমার কোনো টেন্ডার লাগবে না। এই দল, এই সরকার আমার কাছে তাদের সুনাম ধরে রাখার আমানত দিয়েছেন। এই দেশ, এদেশের মানুষ, এদেশের ভোটার আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আমরা সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিদান দিতে চাই। শুধুমাত্র আমার কাছের কোনো মানুষও যদি দুর্নীতিপরায়ণ হয়ে যায়, টেন্ডারবাজিতে ঢুকে যায়, আমার চোখ পাল্টি দিতে 5 সেকেন্ড সময় লাগবে না। একজন মানুষের জীবনে বড় কিছু চাওয়ার থাকে না। ক্ষমতার সর্বোচ্চ শিখর দেখেছি, এমপি হয়েছে জীবনে একবার, মন্ত্রিত্ব পেয়েছি। যদি কেউ মনে করে দুর্নীতি করবেন, দলের বদনাম কুড়াবেন, আর আমি তাকে তুলু তুলু করে রাখবো, এটা আমার দ্বারা হবে না।
আপনারা যারা এখানে সরকারি কর্মকর্তা আছেন, আপনাদের সীমাবদ্ধতা আছে, আপনাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আইনসঙ্গতভাবে যা যা করণীয় সেটা করবেন। আমাকে আপনাদের সাথে সর্বতভাবে পাবেন। যদি কেউ আপনাদের হুমকি দেয়, আপনার কর্তব্য পালনে কেউ যদি বাধার সৃষ্টি করে, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পাশে থাকার, আপনার সাথে থাকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যে পথ ধরে হেঁটে চলেছি, সেই পথের, সেই স্বপ্নের সারথি